হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএনপি পেমেন্ট সলিউশন। এসএনপি পেমেন্ট সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আশা করি থাম্বনেল আর টাইটেল থেকে সকলেই বুঝতে পেরেছেন কী টপিকের উপর ভিডিওটি হতে চলেছে। তো আজকে আমরা দেখব যে আপনারা কিভাবে এসএনপি পে থেকে এনএসডিএল এর অ্যাপ্লিকেশান করবেন এবং সেটা মোবাইল থেকে কিভাবে সম্ভব বা মোবাইল থেকে কিভাবে করবেন সেটাই আজকে আমরা দেখে নেব। তো অ্যাট ফার্স্ট আপনারা আপনাদের পোর্টালটি লগ ইন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আপনারা এনএসডিএল প্যানের একটা অপশান পেয়ে যাবেন। তো তার জন্য আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন ই গভর্নেন্স সার্ভিসে এবং এনএসডিএল এর উপর ট্যাপ করে প্যান অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করবেন। এখানে আপনারা যদি ইকেওয়াইসি করতে চান, ইকেওয়াইসি যদি সাইন করতে চান, সাইন সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে নিউ প্যানের ক্ষেত্রে প্যান ইন্ডিয়া সিটিজেন ফর্ম 49 সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল রাখবেন। দেন আপনারা নাম অ্যাজ পার আধার, কাস্টমারের যে নাম অ্যাজ পার আধার যেটা থাকবে সেটা এন্টার করে দেবেন। দেওয়ার পরে কাস্টমারের মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটা এখানে দেখে সঠিকভাবে ইনপুট করবেন এবং ইমেল আইডিটাও আপনারা দেখে সঠিকভাবে ইনপুট করবেন। ইমেল আইডি যদি ভুল দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ই প্যানটা পাবেন না বা ই প্যান পেতে আপনাদের কিন্তু প্রবলেম হতে পারে। তো মেল আইডিটা এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে প্যান টাইপ এখানে যেটা করবেন আপনারা ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান কার্ড এটা সিলেক্ট করবেন। করে আই অ্যাকসেপ্ট টু দ্য আধার কনসেপ্ট এটাকে টিক করে দেবেন, দিয়ে সাবমিটের উপর ট্যাপ করবেন। সাবমিটের উপর ট্যাপ করলেই আপনাদের পেমেন্ট কনফার্মেশন চাইবে এবং আপনাদের যে টিপিন আছে টিপিন দিতে বলবেন, টিপিনটা দিয়ে সাবমিট করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনাদের এনএসডিএল পোর্টালে রিডাইরেক্ট হয়ে চলে আসবে। তো তারপর যেটা করতে হবে, এখানে আপনি যদি ফার্স্ট টাইম ইউজার হন সেক্ষেত্রে রেজিস্টার করবেন, আর যদি আপনার অলরেডি রেজিস্টার থাকে সেক্ষেত্রে আপনি সিম্পলি যেটা করবেন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং আপনার মোবাইলে আসা ওটিপিটি এখানে সাবমিট করে নেবেন। তো সাবমিট করে নিলেই আপনাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে যেখানে আপনার আধার নাম্বার ইনপুট করতে বলবে। তো সিম্পলি আপনি যেটা করবেন এখানে কাস্টমারের আধার নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। তো আধার নাম্বার ইনপুট হয়ে গেলে আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে এসে দেখতে পাবেন এখানে আপনার টাইটেল সিলেক্ট করতে বলছে। তো ছেলে হলে শ্রী, বিবাহিত মহিলা হলে আপনারা এখানে এসএমটি করবেন এবং যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে কুমারী সিলেক্ট করে নেবেন। তো আমার যেটা হবে আমি সেটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে কাস্টমারের লাস্ট নেম, ফার্স্ট নেম এবং মিডল নেম যদি থাকে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপর যেটা করবেন হচ্ছে ডেট অফ বার্থটা ইনপুট করে নেবেন ঠিক এই ফরম্যাটে। তো ডেট অফ বার্থ এখানে অনেকেই ম্যানুয়াল করতে পারেন না, তো নর্মালি আপনারা টাইপ করলে এখানে কিন্তু ডেট অফ বার্থটা নিয়ে নেবে। তো তারপর যেটা করবেন এখানে জেন্ডারটা সিলেক্ট থাকবে, এখানে আপনারা টিকমার্ক করবেন ইউজ মাই আধার কনসেন্ট ডিটেলস। টিকমার্ক করার পরে আপনাদের পরবর্তী পেজে নিয়ে চলে যাবে। সেখানে আপনাদের কিছু করার দরকার নেই, সিম্পলি নিচে এখানে নো করে দেবেন এবং প্যারেন্ট ডিটেলস এখানটায়ও আপনারা নো করে দেবেন। নো করে দেওয়ার পরে এখানে নিচে প্রথমে ফাদার্স লাস্ট নেম এন্টার করতে হবে। তো আমি এখানে ফাদার্স কাস্টমারের যে ফাদার্স লাস্ট নেম আছে সেটা এন্টার করে নিলাম এবং ফার্স্ট নেম যেটা আছে সেটা এন্টার করে নিলাম। তো নেওয়ার পরে আবার একটু আপনারা নিচে চলে আসবেন, এসে দেখবেন এখানে রিএন্টার করতে বলবে। তো যে নামটা আপনি আগে দিয়েছেন বাবার নাম সেটাই কিন্তু আরেকবার এখানে কনফার্মেশনের জন্য আপনাকে রিএন্টার করতে হবে। তো আবারও এখানে প্রথমে লাস্ট নেম এন্টার করে নেবেন, নেওয়ার পরে এখানে ফার্স্ট নেম এন্টার করে দেবেন, দিয়ে নিচে চলে আসবেন। মায়ের নাম দেওয়ার দরকার নেই, প্যান কার্ডে মায়ের নাম প্রয়োজন হয় না। তো তারপরে এটা ফাদার্সই সিলেক্ট থাকবে, তারপরে নেক্সট স্টেপে ক্লিক করবেন। তারপরে এটা ইএসি থাকবে, সোর্স অফ ইনকাম ফ্রম আদার সোর্স দেবেন। ইমেল আইডি মোবাইল নাম্বার আপনি অলরেডি দিয়েছেন, ওটা কিছু করার দরকার নেই। অ্যাড্রেস কমিউনিকেশন রেসিডেন্ট থাকবে, অ্যাড্রেসেও কিছু দেওয়ার দরকার নেই, আধার বেস হচ্ছে যেহেতু এটা। তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো এরিয়া কোডের জন্য আপনি এখানে যেটা করবেন সিম্পলি আপনার পিনকোডটা এন্টার করবেন, করলেই কিন্তু অটোমেটিক আপনাদের যে এরিয়া কোড থাকবে বা কাস্টমারের যে এরিয়া কোড থাকবে সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ ডিওবি, প্রুফ অফ হচ্ছে অ্যাড্রেস, এটা আপনার কিছু করার দরকার নেই, সব কিছু আধার থাকবে। তারপরে যেটা করবেন আপনি প্লেসটা এখানে ইনপুট করে দেবেন, দিয়ে সাবমিটের উপর ট্যাপ করবেন। সাবমিটের উপর ট্যাপ করলে আপনার ফর্মটা একবার প্রিভিউ হবে, আপনি একবার দেখে নেবেন সব কিছু আপনার ঠিকঠাক আছে কিনা বা কোনো জায়গায় ভুল হয়েছে কিনা। কারণ ফাইনাল সাবমিট করলে কিন্তু আপনি এটা আর করতে পারবেন না, এডিট করতে পারবেন না, বা আপনার টাকাটা কিন্তু আর রিটার্নও আসবে না। তো তারপরে আমি এখানে কনফার্ম করে দিলাম। তারপর এখানে দেখুন দুটো অপশান, একটা হচ্ছে ওটিপি বেস, একটা হচ্ছে বায়োমেট্রিক বেস। তো মোবাইলের ক্ষেত্রে বায়োমেট্রিক কাজ করে না, তার জন্য আমি এখানে ওটিপি বেস সিলেক্ট করলাম।
কাস্টমারের ফোনে ওটিপি আসলো, ওটিপি সাবমিট করে দিলাম, কেওয়াইসি সাকসেসফুল। এবার যেটা করতে হবে ই সাইন। তো ই সাইনটাও আমি কিন্তু ওটিপি বেসড করব, কারণ মোবাইলে আপনার হচ্ছে বায়োমেট্রিক কাজ করে না। তো তারপরে এখানে যেটা করতে হবে, আপনি এই চেকবক্সটা করে দেবেন, টিক করে দেবেন। দেওয়ার পরে কাস্টমারের যে আধার নাম্বারটা এন্টার করে দেবেন। দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে কাস্টমারের ফোনে কিন্তু আবারও একটা ওটিপি চলে আসবে। আপনি যেটা করবেন সেই ওটিপিটা এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন, ভেরিফাই ওটিপি করার জন্য। যদি ওটিপি কোনো কারণবশত না এসে থাকে সেক্ষেত্রে আপনি রিসেন্ট ওটিপি করতে পারেন। তো এটা হয়ে গেলে আপনাদের কিছুক্ষণ পেজটা লোডিং নেবে, ওটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের উপরে। তো লোডিং নেওয়ার পরেই আপনাদের সামনে কিন্তু সাকসেসফুল একটা পপ আপ মেসেজ চলে আসবে। তো এই মেসেজটা আসার কারণ হচ্ছে আপনার প্যান কার্ডটা কিন্তু সাকসেস হয়েছে। তো এই ছিল আজকের কমপ্লিট একটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন।